নমস্কার, জয় মাতা। আজ একটা বিষয়বস্তু নিয়ে আসছি, সেটি হলো এই যে আমরা শনিদেব শনিদেব করে লাফাচ্ছি, মীন রাশির লোকরা তারা ভয় পাচ্ছেন। এই ভয় পাওয়ার মধ্যে কিন্তু কোনো কারণই নেই, কারণ মীন রাশিতে যে শনির সাড়ে সাতি কথা অর্থ হলো 7.5 বছরের একটা চক্র, যেটা একটা মানুষের জীবনে চলতে চলেছে। এই 7.5 বছরের চক্রের মধ্যে অনেক জ্যোতিষীরা অনেক কিছু বলছে, কি হবে কি না হবে। মীন রাশির আগে থেকে ভয় পেয়ে রয়েছেন যে বোধহয় আমাদের সবকিছু শেষ, বোধহয় আর দাঁড়ানো গেল না, বোধহয় 2025 সালটা আমরা কিছুই করে উঠতে পারবো না। সেটা নয়, এই সাড়ে সাতি হলো মীন রাশির মানুষদের গত 2.5 বছর থেকে চলছে। গত 2.5 বছর অর্থাৎ শনি ছিল মস্তিষ্কে, যাকে আমরা মতিভ্রম যোগ বলি, পাগলামি যোগ বলি, বা এমন ভাবনা চিন্তা যেটা চঞ্চল মস্তিষ্কের ভাবনা চিন্তা। কেমন ভাবনা চিন্তা? আমাকে এখনই এটা করতে হবে, বা কোনো শেয়ার বাজারে কোনো ইনভেস্ট করছি না, এখনই আমাকে ইনভেস্ট করতে হবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই, আমাকে এখনই একটা মোটা টাকার লটারি কাটতে হবে। এইরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু এই গত 2.5 বছর গেছে। কিন্তু এই গত 2.5 বছর যে এইসব চিন্তা ভাবনা গেছে, তাতে বেশিরভাগ মানুষই কিন্তু চট জলদি ডিসিশনের জন্য কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং অনেক অর্থদণ্ড হয়েছে। মানছি যে শনি আপনাদের ভালো ফল দেয়নি, কারণ শনি হচ্ছে একজন সৎ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সব পথে মাথা ঠান্ডা রেখে চলাচল করার চেষ্টা করেন। আর আমরা মানুষরা কি করি? আমরা চেষ্টা করি কত অসৎ প্রক্রিয়ার দ্বারা তাড়াতাড়ি বড়লোক হব, তাড়াতাড়ি কিছু কামাবো, তাড়াতাড়ি কিছু করব বিনা খাটনিতে। তাই যদি মীন রাশির মানুষরা, মীন রাশির জাতক এবং জাতিকারা যদি এই সময়টা অর্থাৎ এই 2.5 বছর পার করেছেন, অনেক কিছু ভোগ করেছেন, তাদের মধ্যে কিন্তু সব থেকে একটা জায়গা কিন্তু কাজের জায়গা কিন্তু তাদের খারাপ গেছে, মানসিক স্থিতি না থাকার জন্য। তবে একটা জিনিস, আমরা যদি নিজেদেরকে শান্ত করতে পারি, আমরা যদি ডিসিশন ঠিক মতো নিতে পারি, তাহলে এই সামনে যে 29 মার্চের পরে যে আমাদের 2.5 বছর ভোগ করতে হবে, তারপর আবার 2.5 বছরের তারিখটা অবশ্যই বলবো, তাহলে এখনো যে আমাদের টাইমটা রয়েছে সেটা কিন্তু আমাদের খারাপ যাবে না। 2.5 বছর যে টাইমটা চলে গেছে, তাতে মানসিক স্থিতি না থাকার জন্য, ভুল ডিসিশনের জন্য আমাদের কিন্তু কর্মক্ষতি হয়েছে। সামনে 29 মার্চের থেকে যেটা আসছে, শনিবার থেকে কি হচ্ছে? শনি মীন রাশিতে প্রবেশ করছে। তার জন্য কি কি হবে? প্রথমে গেল প্রথম 2.5 বছর মাথার দিকের জায়গা, এরপরে পরের 2.5 বছর হচ্ছে মিডিল জায়গাটা, অর্থাৎ বুক এবং পেট। বুক এবং পেটের জনিত সমস্যায় কিন্তু ভুগতে হবে, অর্থাৎ পেটের ট্রাবলস দেখা দেবে, পেটের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে কি হবে? মীন রাশির জাতক জাতিকারা ভালো মন্দ খেতে খুব ভালোবাসবেন, তার জন্য আপনাদের নানান রকম সমস্যা, পেটে ব্যথা, হজম না হওয়া, বমি হওয়া, নানা রকম সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। আর সঙ্গে সঙ্গে আর একটা হবে হার্টের প্রবলেম। যারা হাইপার টেনশনে ভুগছেন বা যারা এখনো পর্যন্ত হাইপার টেনশন ধরেননি, হাই প্রেশার ধরেনি, তাদেরও কিন্তু ধরে যাবে, বা লো প্রেশারের টেন্ডেন্সি থাকবে। কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু ডক্টরে কনসাল্ট করে, পরামর্শ করে তারপরে কোনো কাজ করার। কেন যাদের দেখা যাচ্ছে হার্টের সমস্যা অলরেডি আছে, তারা কিন্তু বাইপাস সার্জারিরও কিন্তু একটা দিক দেখা যাচ্ছে। এই গেল আমাদের এই বছরটা, অর্থাৎ এই যে সামনে যে 2.5 বছর আসছে তার সমস্যা। আর তারপরে 2.5 বছর কি আসবে? পা অর্থাৎ নিম্ন অঙ্গ। ছেলেদের ক্ষেত্রে প্রোস্টেটের সমস্যা,
মেয়েদের ক্ষেত্রে ওভারির সমস্যা, এবং লাস্ট সময়টুকু কিন্তু আপনারা যে ধন নষ্ট করেছেন, যে অর্থ নষ্ট হয়েছে ভুল ডিসিশনের জন্য, সব কিছু পুনরায় ফিরে পেতে চলেছে। তাহলে আমাদেরকে কিন্তু শনির 7.5 নিয়ে কোনো কষ্ট পেতে হবে না, শনির 7.5 নিয়ে কোনো দুঃখ পেতে হবে না। তার একটা মাত্রই পথ মীন রাশির ব্যক্তিরা অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলুন, ভালো করে ডিসিশন নিয়ে কাজ করুন। একটা কাজ করার আগে ভালো করে ভাবুন, পরিবারের সঙ্গে আলোচনা করুন, তবে নামুন। কোনো একটা বিজনেস করবেন, কোনো কিছু একটা কাজ করবেন বা কোথাও ইনভেস্ট করবেন, সব কিছু ডিসিশন নিয়ে ভেবে চিনতে তারপরে করুন। শনি হচ্ছে সৎ ব্যক্তি, এই সময়টা অসৎ কাজ করতে গেলে আপনাদেরকে ফাঁদে পড়তে হবে। এইটাই কিন্তু একটা মেন প্রবলেম। এর থেকে যদি আপনারা দূরে থাকতে পারেন তবে শনির 7.5 আপনার কোনো ক্ষতি করবেন না। আর শনির বছরটা অবশ্যই মেনে চলুন, শনির বছরটা মেনে চলুন, এই শনির দিনগুলোকে মেনে চলুন, মঙ্গলের বছরে শনিকে মেনে চলুন। যেমন শনির বছরটাকে আপনারা মেনে চলেছিলেন, এটা মঙ্গলের বছর 2025, তাই অবশ্যই আপনারা মেনে চলুন। মঙ্গলের বছরে শনিকেও প্রাধান্য দিন, আপনারা হনুমান চালিসা পড়ুন, আপনারা শনি মন্দিরে যান, হনুমান মন্দিরে যান, অবশ্যই শান্ত হন, দেখবেন মীন রাশি ব্যক্তিরা কোনো কষ্ট পাবেন না। নমস্কার।